বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। ঝোড়ো হাওয়ায় জানালার কাঁচগুলো বারবার কেঁপে উঠছে। রাইসা তার ফ্ল্যাটের লিভিং রুমে একাই ছিল। পরনে ছিল কেবল একটি পাতলা সুতির কুর্তা। হঠাৎ কলিং বেলের শব্দে সে চমকে উঠল। এত রাতে কে হতে পারে? দরজা খুলতেই দেখল এক সুঠাম দেহের যুবক ভিজে একাকার হয়ে দাঁড়িয়ে আছে। লোকটির গায়ের শার্টটা ভিজে শরীরের সাথে লেপ্টে আছে, যা তার পেশিবহুল অবয়বকে আরও স্পষ্ট করে তুলছে। রাইসা কিছুটা ইতস্তত করে তাকে ভেতরে আসতে বলল। যুবকটির নাম আবির। সে জানাল তার গাড়িটা মাঝপথে নষ্ট হয়ে গেছে। রাইসা তাকে একটি তোয়ালে এগিয়ে দিল এবং বলল, আপনি বেশ ভিজে গেছেন, জামাজা পাল্টে নিতে পারেন। আবির যখন তোয়ালে দিয়ে নিজের শরীর মুছছিল, রাইসা আর চোখে তার দিকে তাকাচ্ছিল। তার মনে এক অদ্ভুত শিহরণ কাজ করছিল, যা সে আগে কখনো অনুভব করেনি। রাইসা কফি বানাতে রান্নাঘরে গেল, কিন্তু তার মন পড়ে রইল ড্রয়িং রুমে বসে থাকা সেই অচেনা মানুষটির দিকে। কফি নিয়ে ফিরে এসে সে দেখল আবির জানালার পাশে দাঁড়িয়ে বাইরের বৃষ্টি দেখছে। রাইসা কাছে গিয়ে দাঁড়াতেই এক ভ্যাপসা বৃষ্টির ঘ্রাণ আর আবিরের শরীরের পুরুষালী গন্ধ মিলেমিশে একাকার হয়ে গেল। রাইসা ফিসফিস করে বলল, আপনার ঠান্ডা লাগছে না তো? আবির তার চোখের দিকে তাকিয়ে এক মায়াবী হাসি দিল এবং বলল, এই বৃষ্টির রাতে ঠান্ডার চেয়েও অন্য কিছু বেশি অনুভূত হচ্ছে। এই কথাটি শুনে রাইসার বুক ঢিপঢিপ করতে লাগল। সে বুঝতে পারছিল না এই অচেনা আকর্ষণ তাকে কোথায় নিয়ে যাচ্ছে। আবির ধীরে ধীরে রাইসার দিকে এক পা এগিয়ে এলো। তাদের মধ্যে দূরত্ব তখন কেবল কয়েক ইঞ্চির। রাইসা চোখ নামিয়ে নিল, কিন্তু তার নিঃশ্বাস দ্রুত হতে শুরু করল। ইউটিউবের ভিউয়াররা হয়তো ভাবছে এরপর বড় কিছু ঘটবে, কিন্তু রাইসা আর আবিরের মাঝে শুরু হলো এক না বলা আবেগের খেলা। আবির তার হাতটা বাড়িয়ে রাইসার গালের একপাশে লেগে থাকা এক ফোঁটা বৃষ্টির জল মুছে দিল। সেই স্পর্শে রাইসার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। সে জানত না এই রাতটি তার জীবনের সবচেয়ে স্মরণীয় রাত হতে চলেছে। আবির বলল, কখনো কি ভেবেছেন কোনো অচেনা মানুষ আপনার জীবনের সব শূন্যতা এক রাতে পূরণ করে দিতে পারে? রাইসা কোনো উত্তর দিতে পারল না, কেবল তার উত্তপ্ত নিঃশ্বাস আবিরের বুকে আছড়ে পড়ল। এই আবেশী পরিবেশ আর বাইরের বৃষ্টির শব্দ মিলে এক অনন্য রোমাঞ্চকর আবহ তৈরি করেছিল, যা কেবল অনুভব করা যায়। রাইসা যখন আবিরের সেই গভীর চাহনির সামনে নিজেকে প্রায় হারিয়ে ফেলছিল, তখন বাইরের বজ্রপাতের শব্দে সে একবার শিউরে উঠল, আর সেই সুযোগে আবির তাকে আলতো করে নিজের আরও কাছে টেনে নিল। আবিরের ভেজা শার্টের হিমশীতল পরশ রাইসার পাতলা কুর্তার উপর দিয়ে তার শরীরে এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করছিল, কারণ আবিরের শরীরের ভেতরটা ছিল আগুনের মতো গরম। রাইসা অনুভব করছিল তার হৃৎপিণ্ড যেন পাঁজরের দেয়াল ভেঙে বেরিয়ে আসতে চাইছে, আর আবির যখন তার চিবুকটা সামান্য উঁচিয়ে ধরল, তখন রাইসা আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। আবির ধীর গলায় বলতে শুরু করল যে জীবনের সব হিসেব সবসময় মেলানো যায় না, এবং কিছু মানুষ থাকে যারা কেবল একটি রাতের জন্যই আসে, কিন্তু সেই এক রাত হাজার বছরের স্মৃতি দিয়ে যায়। ঘরের এক কোণে রাখা ল্যাম্পশেডের ম্লান আলোতে রাইসার মুখের আদল এক মায়াবী রূপ ধারণ করেছিল, যা আবিরকে বারবার প্রলুব্ধ করছিল। কিন্তু আবির জানত এই আকর্ষণের আড়ালে একটি সুন্দর মনেরও বাস আছে। রাইসা লক্ষ্য করল আবিরের চোখের মণিগুলো তীব্র কামনায় নয়, বরং এক গভীর কৌতূহলে স্থির হয়ে আছে, যা তাকে আরও বেশি রহস্যময় করে তুলেছে। রাইসা যখন নিজের কাঁপতে থাকা হাত দুটো আবিরের চওড়া কাঁধের উপর রাখল, তখন পুরো ঘর যেন নিস্তব্ধ হয়ে গেল। কেবল ঘড়ির টিকটিক শব্দ আর বাইরের বৃষ্টির রিমঝিম সুর ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। আবির রাইসার ঘাড়ের কাছে মুখ নামিয়ে আনলে রাইসা চোখ বুঝে সেই তপ্ত নিঃশ্বাসের স্পর্শ অনুভব করল, যা তার শিরদাঁড়া দিয়ে এক শীতল স্রোত বইয়ে দিচ্ছিল। রাইসার মনে হচ্ছিল সে যেন কোনো এক নেশায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে, যেখানে নীতি নৈতিকতার চেয়েও বড় হয়ে উঠেছে এই মুহূর্তের সত্যতা। আবির তার আঙুল দিয়ে রাইসার ঠোঁটের রেখা বরাবর আলতো করে ছুঁয়ে দিলে রাইসা মৃদু স্বরে একটা দীর্ঘশ্বাস ছাড়ল, যা আবিরের কানে এক অমোঘ সঙ্গীতের মতো বাজল। রাইসা ভাবছিল, এই যে এক অচেনা মানুষের প্রতি তার এই সমর্পণ, এটা কি কেবল শরীরের টান নাকি একাকিত্বের চরম বহিঃপ্রকাশ? আবির রাইসাকে কোলে তুলে নিয়ে ধীরে ধীরে সোফার দিকে এগিয়ে গেল এবং তাকে সেখানে বসিয়ে নিজেও তার খুব কাছে বসল। রাইসা দেখল আবিরের চোখের ভাষা যেন অনেক কিছু বলতে চাইছে, যা সে ভাষায় প্রকাশ করতে পারছে না। তারা একে অপরের খুব কাছাকাছি বসে একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনছিল, আর এই আবেশী পরিবেশে রাইসার কুর্তার হাতাটা যখন কাঁধ থেকে সামান্য সরে গেল, তখন আবির সেখানে এক দীর্ঘ চুম্বনের চিহ্ন এঁকে দিল। এই স্পর্শে রাইসার সারা শরীরে এক শিহরণ বয়ে গেল, এবং সে বুঝতে পারল যে সে আজ আর নিজেকে ফেরাতে পারবে না।
আবির বলল যে বৃষ্টি ভেজা রাতে দুটি নিঃসঙ্গ হৃদয়ের মিলনই হল প্রকৃতির সবচেয়ে বড় উপহার। রাইসা হেসেই বলল যে সে তো আজ পর্যন্ত কাউকে এভাবে নিজের খুব কাছে আসতে দেয়নি, কিন্তু আবিরের মধ্যে এমন কিছু একটা আছে যা তাকে সম্মোহিত করে ফেলেছে। আবিরের পেশিবহুল হাতের চাপে রাইসার নরম শরীর যেন এক নতুন অনুভূতি লাভ করল। তারা দীর্ঘক্ষণ একে অপরের চোখে তাকিয়েছিল, যেন তারা একে অপরের অতীতে ডুব দিতে চায়। রাইসা অনুভব করছিল আবিরের হাতের প্রতিটি স্পর্শে এক ধরনের অধিকার বোধ আছে, যা তাকে দুর্বল করে দিচ্ছিল। বাইরের ঝড় যেন আরও প্রবল হচ্ছে, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে রাইসা আর আবিরের মনের ঝড়। আবির রাইসার কানের কাছে ফিসফিসিয়ে বলল যে সে চায় এই রাতটি যেন কখনো শেষ না হয়। রাইসা মাথা নেড়ে সম্মতি জানালো, কারণ সে নিজেও এই মায়ার জাল থেকে বের হতে চাইছিল না। তাদের এই রোমাঞ্চকর মুহূর্তগুলো ইউটিউবের ভিউয়ারদের মনে এক তীব্র কৌতূহল জাগিয়ে তুলবে, কারণ প্রতিটি ফ্রেম ছিল এক একটি না বলা গল্পের মতো। রাইসা যখন আবিরের বুকের উপর মাথা রাখল, তখন সে শুনতে পেল এক স্থিতধীর হৃৎস্পন্দন, যা তাকে এক পরম নিরাপত্তার অনুভূতি দিচ্ছিল। আবির তার হাত দিয়ে রাইসার পিঠের উপর এক মায়াবী ছন্দ তৈরি করছিল, যা রাইসাকে আরও বেশি উদ্গ্রীব করে তুলছিল। তারা দুজনেই জানত যে এই রাতের পর হয়তো আর কখনো দেখা হবে না, কিন্তু এই মুহূর্তের সত্যতা চিরকাল তাদের মনে রয়ে যাবে। আবির রাইসার গালে আলতো করে টোকা দিয়ে বলল যে সে রাইসাকে সারা রাত এভাবে আগলে রাখতে চায়। রাইসা মুচকি হেসে রিশানের শার্টের কলারটা ধরে নিজের দিকে একটু টেনে আনল এবং তাদের ঠোঁটের দূরত্ব একেবারে কমে এলো। সেই মুহূর্তে তারা একে অপরের নিঃশ্বাস ভাগ করে নিচ্ছিল, আর এক অজানা উত্তেজনায় পুরো ঘরটা যেন গরম হয়ে উঠেছিল। এই রাতটি কেবল এক অচেনা আগন্তুকের আগমনের গল্প নয়, বরং এটি ছিল নিজের ভেতরের সুপ্ত আকাঙ্ক্ষাকে নতুন করে চেনার এক গল্প। আবির যখন রাইসার ঠোঁটে তার ঠোঁটের পরশ রাখল, তখন রাইসা অনুভব করল পৃথিবীটা যেন তার পায়ের তলা থেকে সরে যাচ্ছে। তাদের এই নিবিড় মিলন ছিল এক অপার্থিব সুখানুভূতি, যা কেবল গভীর রোম্যান্টিকতা আর বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। রাইসা বুঝতে পারল যে সে আজ এক নতুন মানুষের জন্ম দিয়েছে নিজের ভেতরে, যে এতদিন কেবল একাকিত্বের আড়ালে লুকিয়েছিল। রাইসা আর আবিরের মাঝে সেই রাতের গভীরতা যখন চরমে পৌঁছাল, তখন বাইরের বৃষ্টির শব্দ এক অদ্ভুত প্রেক্ষাপট তৈরি করেছিল, যা তাদের দুজনের নীরবতাকে আরও অর্থবহ করে তুলছিল। রাইসা অনুভব করছিল আবিরের প্রতিটি স্পর্শে কেবল তীব্র আকাঙ্ক্ষা নয়, বরং এক ধরনের হাহাকারও মিশে আছে, যেন তারা দুজনই দুটি বিচ্ছিন্ন দ্বীপের মতো এতকাল একা ছিল এবং আজ রাতে এক বিশাল সমুদ্রের মাঝে একে অপরকে খুঁজে পেয়েছে। আবির যখন রাইসার কানের কাছে মুখ নিয়ে আলতো করে ফিসফিসিয়ে বলল যে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কোনো পরিকল্পনা ছাড়াই আসে, তখন রাইসার চোখে জল চিকচিক করে উঠল। সে জানত না কাল সকালে যখন সূর্য উঠবে তখন এই মানুষটি তার পাশে থাকবে কিনা, কিন্তু এই মুহূর্তে আবিরের বুকের উষ্ণতা তাকে যে প্রশান্তি দিচ্ছিল তা পৃথিবীর অন্য কোনো ধনসম্পদের চেয়েও দামি ছিল। রাইসা নিজের হাত দিয়ে আবিরের চুলের ভাঁজে বিলি কাটছিল, আর আবির তার সারা মুখে অসংখ্য ছোট ছোট চুম্বনের চিহ্ন এঁকে দিচ্ছিল, যা ছিল একাধারে রোম্যান্টিক এবং চূড়ান্ত উত্তেজনার। তাদের এই মিলন ছিল একাধারে শরীরী এবং আত্মিক, যেখানে প্রতিটি দীর্ঘশ্বাস একে অপরের হৃদয়ে প্রতিধ্বনি তুলছিল। ঘরের আবঝা আলোতে তাদের ছায়াগুলো যখন দেয়ালে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল, তখন মনে হচ্ছিল কোনো এক শিল্পী তার তুলির ছোঁয়ায় এক নিষিদ্ধ অথচ পবিত্র ভালোবাসার ছবি আঁকছে। রাইসা আবিরের পেশিবহুল বাহুর নিচে নিজেকে ছোট করে গুটিয়ে নিল এবং অনুভব করল জীবনের সব পাওয়া না পাওয়ার হিসেব আজ মিটে গেছে। আবির রাইসার কপালে একটি দীর্ঘ চুম্বন দিয়ে বলল যে সে রাইসাকে তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে রাখবে, এমনকি যদি নিয়তি তাদের আলাদা করে দেয় তবুও। ভোরের আলো যখন জানালার পর্দা ভেদ করে ঘরের ভেতরে উকি দিতে শুরু করল, তখন বৃষ্টির তোড় কমে এসেছে, কেবল গাছের পাতা থেকে টুপটুপ করে জল পড়ার শব্দ শোনা যাচ্ছিল। রাইসা জেগে ওঠে দেখল আবির তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই চোখে কোনো অপরাধ বোধ ছিল না, বরং ছিল এক সমুদ্র সমান কৃতজ্ঞতা। তারা দুজনেই জানত এই রাতটি তাদের সাধারণ জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।
রাইসা যখন আলতো করে আবিরের হাতে চাপ দিল, আবির তাকে আবারও নিজের বুকের কাছে টেনে নিল এবং প্রতিশ্রুতি দিল যে এই বৃষ্টির রাতটি কেবল একবারের জন্য নয়, বরং তাদের প্রেমের ইতিহাসের প্রথম পাতা হয়ে থাকবে। আবির যাওয়ার জন্য প্রস্তুত হতে শুরু করলে রাইসার মনে এক ধরনের শূন্যতা কাজ করছিল, কিন্তু আবির তার ডায়েরির একটি পাতায় নিজের নম্বর লিখে রেখে দিয়ে গেল এবং যাওয়ার আগে নীলার কানে ফিসফিস করে বলে গেল, বৃষ্টির রাতে আবার দেখা হবে আমাদের। রাইসা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে দেখল আবির ধীরে ধীরে কুয়াশাচ্ছন্ন রাস্তার ওপারে মিলিয়ে যাচ্ছে। তার শরীর আর মনে তখনও সেই রাতের আবেশী স্পর্শের রেশ রয়ে গেছে। সে বুঝতে পারল ইউটিউবের সেই কৌতূহলী দর্শকদের কাছে এটি কেবল একটি রহস্যময় গল্প মনে হলেও তার কাছে এটি ছিল তার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। রাইসা মুচকি হাসল এবং নিজের মনের গোপন কুঠুরিতে সেই রাতটিকে এক মহামূল্যবান মণি হিসেবে আগলে রাখার শপথ নিল। এভাবেই এক অচেলা আগন্তুক আর এক বৃষ্টিভেজা রাতের গল্পটি শেষ হয়েও এক নতুন সম্ভাবনার জন্ম দিয়ে গেল, যা রাইসাকে সারা জীবন বাঁচার রসদ যোগাবে।